আজ আমার ভীষণ মন খারাপ। কেন জানো? আজ আমার মায়ের বিয়ে। এজন্য দেখেছো আমি কি সুন্দর একটা ড্রেস পরেছি। পুরো বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে। সবাই কত মজা করছে। মায়ের বিয়ে উপলক্ষে বাড়িতে সুস্বাদু খাবারও রান্না হয়েছে। সবাই কত মজা করছে, কিন্তু কষ্টে আমার বুকটা যে ফেটে যাচ্ছে আমার মায়ের জন্য। দেখেছো সবাই কত মজা করছে, কিন্তু আমার খোঁজ কেউ নিচ্ছে না। আমি তো একা হয়ে গেলাম আমার মাকে ছাড়া। আমার একটা সুন্দর পরিবার ছিল, মা, বাবা আর আমি। সেই দিনগুলোর কথা মনে করলে মনে হয় যে স্বপ্নের মতো। পুরো বাড়িটা আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। অনেক ধুমধাম করে আমার বাবা মায়ের বিয়ে হয়। এই বিয়েতে সবাই অনেক খুশি ছিল। অনেক অতিথিও আসে আমার বাবা মায়ের বিয়েতে। এই হচ্ছে আমার বাবার সঙ্গে আমার মায়ের বিয়ে। তারপর বাবা মাকে নিয়ে ঢাকায় চলে আসে। সেখানে অনেক সুন্দর করে দুজনে সংসার সাজায়। একদিন সকালে, কি গো, কই গেলে? কি করছো এখানে? আমি তো অফিসে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার খাবারটা গুছিয়ে দাও তো তাড়াতাড়ি করে। আরে তেমন কিছু করছি না, একটু ঘরটা গোছাচ্ছিলাম। তুমি তৈরি হয়ে নাও, আমি এখনই তোমার খাবারটা রেডি করে দিচ্ছি। কই গো, শুনছো? আমি বের হলাম, অফিসে যাচ্ছি। তুমি খেয়ে নিও আর সাবধানে থেকো। আচ্ছা, ঠিক আছে, আমি সাবধানে থাকবো। আমি তো বাসায় আছি, আমাকে নিয়ে এত টেনশন করো না তো। তুমি সাবধানে অফিসে যেও, কেমন? আর অফিস শেষে তাড়াতাড়ি ফিরে এসো। যাই বাবা, এখন একটু বিশ্রাম নিই। বাবা অনেক বড় অফিসে চাকরি করত। সারাদিন অনেক ব্যস্ত থাকতো। সারাদিনের ব্যস্ততা শেষে বাবা আবার বাসায় ফিরে আসতো। কি গো, তুমি অফিস থেকে ফিরেছো, নিশ্চয়ই অনেক ক্লান্ত। তোমাকে কি একটু চা নাস্তা দিব? চা করে দিই তোমাকে? চা করে দিবে? তো দাও, তবে তো ভালোই হয়। এভাবেই বেশ সুখেই কেটে যাচ্ছিল দুজনের সংসার। তারপর জন্ম হয় আমার। এই পৃথিবীতে আমি আসায় আমার বাবা মা দুজনই অনেক খুশি হয়। তারপর আমি আস্তে আস্তে একটু একটু করে বড় হতে থাকি, পরম যত্নে আমার মা বাবার সঙ্গে। একদিন বাবা মায়ের সঙ্গে গল্প করার সময় বায়না ধরলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য। বাবা তো অনেক ব্যস্ত থাকেন, সেজন্য সবসময় ঘুরতে নিয়ে যেতে পারতো না। তারপর বাবা আমাদের চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে গেল। এই যে বাবা, দেখো তোমাকে কোথায় নিয়ে এসেছি। তোমাকে আজকে চিড়িয়াখানায় সব পশু পাখিদের ঘুরে ঘুরে দেখাবো, আর তুমি সবার সঙ্গে পরিচিত হতে পারবে। তারপর একদিন বাবার কাছে জানতে চাইলাম আমার জন্মদিন কবে। বাবা বলল, সামনেই, তাড়াতাড়ি তোমার জন্মদিন পালন করা হবে। তারপর অনেক ধুমধাম করে আমার জন্মদিন পালন করা হলো। আমার সব বন্ধুরা আমার জন্মদিনে আসলো। সবাই অনেক গিফটও দিল আমাকে। বাবা মাকে নিয়ে অনেক মজা করে কেক কাটলাম। আমি অনেক খুশি হয়েছিলাম সেদিন। সেদিনের কথা আমি সারা জীবনেও কখনো ভুলবো না। মা বাবার দেয়া শ্রেষ্ঠ উপহার পেয়েছিলাম আমি সেদিন। তারপর আমার যখন 5 বছর পূর্ণ হলো, তখন বাবা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিল। বাবা, এইটা তোমার স্কুল, এইখানেই তুমি পড়ালেখা করবে, কেমন?
মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, পড়ালেখায় কোনো ফাঁকি দেবে না কিন্তু। পড়ালেখা করে তোমাকে অনেক বড় হতে হবে। ঠিক আছে বাবা, আমি তোমার কথা সব মেনে চলবো। আমি মনোযোগ দিয়ে লেখাপড়া করব, আর দেখো একদিন আমি অনেক বড় হব। আচ্ছা, ঠিক আছে। তবে তুমি থাকো, স্কুলে মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আমি এখন অফিসে যাচ্ছি। অফিস থেকে ফেরার পথে তোমাকে নিয়ে যাব। একা একা বাইরে যাবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, স্কুল ছুটির পরে আমি তোমার জন্য অপেক্ষা করব। এভাবেই সুখে শান্তিতে কেটে যাচ্ছিল আমাদের জীবন। কিন্তু এই সুখ আর বেশি দিন টিকলো না। হঠাৎ করে একদিন বাবার অফিসে আগুন লেগে গেল। সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। বাবা অনেকটা অসুস্থ হয়ে পড়ল। তাড়াতাড়ি বাবাকে হাসপাতালে নেওয়া হলো। অফিসের অন্য যারা গুরুতর অসুস্থ হয়েছিল, আহত হয়েছিল, সবাইকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হলো। ডাক্তারবাবু বাবার চিকিৎসা করছিলেন। হঠাৎ করে এক সময় এসে আমাদের বললেন যে আমার বাবা আর দুনিয়াতে নাই। আমাদের ছেড়ে তিনি পরকালে চলে গেছেন। বাবাকে হারিয়ে আমি আর মা তো দিশেহারা হয়ে পড়লাম। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। তারপর মা আমাকে নিয়ে ট্রেনে করে আমার নানার বাড়িতে চলে আসলো। আমার নানু বাড়িতে আমার নানু ছাড়া আর কেউ ছিল না। আমি আর মা নানুর সঙ্গেই থাকতে শুরু করলাম। আমার নানু ছিল সবজি ফলের দোকান। এখান থেকে যা রোজগার হতো তা দিয়ে আমার নানু কোনো রকমে চলে যেত। রতন মিয়া, তো কি মনে করে এসেছো? কিছু কি লাগবে? তোমাকে তো খুব একটা এখন দেখা যায় না। হ চাচা, আসছিলাম কিছু সবজি আর ফল নিতে। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি প্যাকেটে পুরে দিচ্ছি। নানু দোকানে কাজ করত আর মা বাড়ির সব কাজ করত। এভাবেই চলছিল আমাদের জীবন। এদিকে মা বিধবা হয়েছে আর আমরা নানু বাড়িতে চলে এসেছি। তার জন্য পাড়া প্রতিবেশীরা মাকে দেখে ওলটপালট বলতে শুরু করলো। প্রতিবেশীর কথায় কষ্ট পেয়ে মা মুখ লুকিয়ে লুকিয়ে কাঁদে। আমি সব কিছু আড়াল থেকে দেখি। মায়ের চোখে পানি দেখে আমার কষ্টে বুকটা ফেটে যায়, কিন্তু আমি কিছুই করতে পারি না। কি হয়েছে সোনা? কোথায় গেছিলে তুমি? সবার কথায় তোমার অনেক কষ্ট হয়, তাই না মা? তুমি কষ্ট পেও না মা, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। দূর পাগল, চল ঘরে চল, তোর অত চিন্তা করতে হবে না তো। যাই বাবা, তাড়াতাড়ি করে বাড়িতে ফিরি। আজকে বাড়ি যেতে অনেক দেরি হয়ে গেল। কিরে রতন মিয়া, কোথায় চলেছো? যাচ্ছিলাম তো চাচা আপনার কাছে। তা আপনি তো বাড়ি চলে আসছেন। ও আচ্ছা, তো কি দরকার বলো? চাচা, শুনেছি আপনার ঘরে নাকি একটা বিধবা মেয়ে আছে। আপনার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছিলাম। দেবেন নাকি আপনার মেয়ের বিয়ে? বিয়ে তো দিতে হয়, নানা লোকে নানা কথা বলে। ঘরেও তো রাখতে পারছি না। তো দেখো, পাত্র যদি ভালো হয় তবে আমার আর আপত্তি কিসের? হ্যাঁ চাচা, ছেলে ভালো। ঠিক আছে, আমি তবে ছেলে পক্ষের সঙ্গে কথা বলে আপনাকে জানাবো। এখন তবে যাই। এই যে বাবা, এসেছো বাড়িতে? আজকে তোমার আসতে এত দেরি হলো কেন? কত দুশ্চিন্তাই না হচ্ছিল আমার। হ্যাঁ রে মা, আজকে আসতে একটু দেরি হয়ে গেল। তারপর পথে আসতে আসতে রতন মিয়ার সঙ্গে দেখা।
তারপর ওর সঙ্গে একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তবে এখন হাত মুখ ধুয়ে নাও তো, আমি খাবার দিয়ে দিচ্ছি। শোন রে মা, আমি তোর সঙ্গে কিছু জরুরি কথা বলতাম। কি কথা বলতে চাও বাবা, বলো না। মারে, আমার বয়স হয়েছে, কিছুদিন পরে তো আমি মারা যাব। তখন তোদের কে দেখবে বল? আর তো কেউ নেই তোদের দেখার মতো। তাই ভাবছিলাম তোর একটা বিয়ে দিয়ে যেতে পারলে আমি নিশ্চিন্ত হতাম। ভালো একটা সম্বন্ধ এসেছে। না বাবা, আমি বিয়ে করতে চাই না। আমার ছেলে বিয়ে করে একা হয়ে যাবে বাবা, আমার ছেলেকে দেখবে কে? নানু আর মা যখন এসব কথা বলছিল, আমি তখন সেগুলো শুনে ফেলি এবং সেখান থেকে চলে যাই। আমার কথা ভেবে মা বিয়েতে রাজি হয় না, আর লোকজন মাকে কত খারাপ কথা শোনায়। মার অনেক কষ্ট হয়। আমার জন্য মাকে আর কষ্ট পেতে দেব না। মাকে ছাড়া আমার খুব কষ্ট হবে, কিন্তু কি আর করা। খোকা, খোকা, কই গেলি রে খোকা, এদিকে আয়। ছেলেটাকে নিয়ে আর পারি না, কোথায় যে গেল। খোকা, খোকা, কই গেলি রে খোকা? এই যে এসেছে এতক্ষণ পরে। কোথায় গিয়েছিলি? আমি তোকে সেই কখন থেকে খুঁজছি, খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেছি। আর তোর এখন আসার সময় হলো? কোথাও না মা, একটু নদীর পাড়ে গিয়েছিলাম। তুমি তো চিন্তা করো না তো। চলো মা, এখন বাড়িতে যাই, আমার অনেক ক্ষুধা পেয়েছে। চলো, আমাকে খাবার দেবে। শুনছো রহিমের বাবা, আমাকে করিম চাচার মাইয়া নাকি বিধবা হইয়া গেছে। সে তো এখন করিম চাচার লগে করিম চাচার বাড়িতে থাকে। মায়াটা দেখতে নাকি ভারী সুন্দর। হায় রে পোড়া কপাল মায়াডার, অকালে স্বামীরে হারাইলো। হা গিন্নি, তুমি ঠিকই কইছো। পোড়া কপাল মাইয়াডার, অকালে স্বামীরে হারাইয়া এখন বাপের বাড়িতে আইছে বুলাডারে লইয়া। বড় অসহায় অবস্থা ওদের। ও চাচি, শুনছো? করিম চাচার মাইয়া বিধবা হইছে। করিম চাচার মাইয়ারে লইয়া আইছে করিম চাচার বাড়িতে। এখন তো করিম চাচার বাড়ি ও মাইয়া থাকতেছে। যাইবা নাকি মাইয়াটারে দেখতে? কি আর যাইমু, অপয়া মাইয়া। এই যে দেখো চাচি, যার কথা কইতে আসিলে সেই চলে আসলো। চল চল, আমরা বাড়িতে ফিরা যাই, এখানে আর থাকনের উপায় নাই। জলদি জলদি চল, বাড়ি ফিরা যাই। শুনি কে পানি নিতে আইছে। কত দেরি হয়ে গেল রে, তাড়াতাড়ি বাড়িতে যাই। কি রে, এত তাড়াতাড়ি ছুটছিস কেন? কি হয়েছে? অনেকক্ষণ পানি নিতে এসেছি চাচি, বাড়িতে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য ছুটছিলাম। শোন, বলছিলাম কি, তোর বয়স তো আর বেশি না, অকালে স্বামীকে হারালি, এভাবে আর কতদিন চলবে? এবার একটা বিয়ে শাদী কর, করে সংসারী হ। না চাচি, এসব কিছু আমি আর ভাবছি না। আমার ছেলে রয়েছে, ছেলেকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। বলার সময় কত কি বলা যায়, কিন্তু জীবন বড় কঠিন। জীবন পার করতে গেলে বোঝা যায় যে কত ধানে কত চাল। আচ্ছা চাচি, আমি তবে এখন যাই, আমার অনেক দেরি হয়ে গেছে। লোকের এসব কটু কথা শুনে মা শুধু ঘরে এসে নিজে নিজে মুখ লুকিয়ে কাঁদে। মা, মা, কি হয়েছে তোমার মা? আবার তুমি কাঁদছো মা? আর কেঁদো না মা, লোকে তোমাকে এত কটু কথা বলে, আমার আর সহ্য হয় না, আমার খুব কষ্ট হয় মা।
তুমি নানুর কথায় রাজি হয়ে যাও। না রে বাবা, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বল? তুই ছাড়া তো আমার আর কেউ নেই। সে তুমি ভেবো না মা, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। তুমি শুধু নানুর কথায় রাজি হয়ে যাও। পরের দিন সকালে মা আবার যাচ্ছিল পানি আনতে। কিরে সুন্দরী, কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও, একটু গল্প সল্প করি তোমার সঙ্গে। তুমি যদি বলো তবে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারি। তোমাকে যে আমার অনেক পছন্দ হয়েছে। দয়া করে আমাকে বিরক্ত করবেন না, আমাকে যেতে দিন আমার পথে। আমার একটা সন্তান আছে, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমাকে বিরক্ত করবেন না। প্রতিদিনের মতো আজও মা এসে মন খারাপ করে শুয়ে আছে। কি রে মা, কি হয়েছে? এ অবেলায় শুয়ে আছিস যে, তোর কি শরীর খারাপ? না বাবা, শরীর খারাপ না, আমি এমনি একটু শুয়েছিলাম। শোন মা, তোর এ দুরবস্থা আমি আর দেখতে পারছি না। গ্রামের লোকজন তোকে নিয়ে কটু কথা বলছে, বাঁকা চোখে তাকাচ্ছে। গ্রামের ছেলেপেলে তোকে উত্ত্যক্ত করছে। এভাবে আর চলতে দেওয়া যায় না মা। আমি আর কদিন বাঁচবো, তারপর তোদের কি হবে? আমি তোর বিয়ের ব্যবস্থা করছি, তুই আর না করিস না। এই বিয়ে তোকে করতেই হবে। না বাবা, তুমি আমাকে আর জোর করো না, আমার পক্ষে ছেলেকে রেখে বিয়ে করা সম্ভব না। না, আমি আর তোর কোনো কথাই শুনবো না। আগামী শুক্রবার আমি তোর বিয়ের দিন ঠিক করেছি, তুই সেভাবে প্রস্তুতি নে। আজ সেই শুক্রবার, আজকে আমার মায়ের বিয়ে। সব আত্মীয় স্বজন এসেছে আমার নানু বাড়িতে, বরপক্ষ চলে এসেছে। সবাই এসে ভিড় করেছে বরকে দেখার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মেয়েটাকে নিয়ে আসো, এদেরকে রওনা করে দিতে হবে তো। এই যে চাচা, মেয়েকে নিয়ে এসেছি আর সবকিছু গুছিয়েও দিয়েছি, আপনারা এখন রওনা দিতে পারেন। যাবার আগে আমি একটু আমার ছেলের সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ওকে এখানে নিয়ে আসছি। আপনারা সবাই এখানেই অপেক্ষা করুন, আমি ওকে নিয়ে আসছি। কি ব্যাপার, এই লোকটাই তো বর বেশে এসেছে, আমার কাছে আসছে কেন এখন? এই যে বাবা, তুমি এখানে একা একা বসে রয়েছো কেন? ওদিকে সবাই তোমাকে খুঁজছে তো। এমনি বসে আছি, এখন তো আপনারা চলে যাবেন, আমি আর থেকে কি করব? থেকে কি করব মানে? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে তো। চলো চলো, তাড়াতাড়ি চলো। যাব মানে? আমি কোথায় যাব? কেন, আমাদের সঙ্গে যাবে? তোমার মাকে আমি নিয়ে যাচ্ছি। তোমাকে রেখে যাব কার কাছে? আমি কি তোমার বাবা হতে পারি না? লোকটা দেখতে অতটা সুন্দর না হলেও তার ছিল বিশাল বড় একটা সুন্দর মন। বর বেশে নতুন বাবার কথা শুনে মা আনন্দে খুশিতে চোখের জল ছেড়ে দিল আর আমাকে বুকে জড়িয়ে নিল। তারপর নতুন বাবার সঙ্গে মাকে নিয়ে চললাম নতুন এক ঠিকানায়। শুরু হলো এক নতুন জীবনের পথ চলা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।